তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? চলো আমাকে। আচ্ছা আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। রোহিত, সবসময় তো টাকা টাকা করো কেন? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত দিই, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আবার সবকিছু দিতে আসো। আই এম রিয়েলি কনফিউজ। এখন চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি তোমার সেমিস্টার ফি দিয়ে ওকে। আচ্ছা শোনো, যে আমার ফ্রেন্ড আছে না যে আমার, ও ফোন করছে বেচকে, ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাইরে। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে দুইটা ক্লাসের গ্যাপ প্লাস ওয়েদারটাও খুব সুন্দর, তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সাহেব, আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে এসব কিছুই সম্ভব না। যাই হোক, আমি ফটোকপির দোকানে যাব, আমার 2টা স্লাইড নিতে হবে, আসি। তুমি কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার, ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবার ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল।